সাহাবা একরামকে আল্লাহ হাবিব ডেকে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন সূরা দুহাতে, হাসর ময়দানে, কিয়ামতে, জান্নাতে যতক্ষণ আমি রাসূল রাজি না হই আমার রব আল্লাহ আমার কথা শুনতেই থাকবেন। আমি তোমাদের সঙ্গে ওয়াদা করে গেলাম, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একজন কালেমা পড়া উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল রাজি হব না। ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর 10ম খণ্ডে সূরা দুহার ব্যাখ্যায় লেখেন, হিসাব নিকাশের পরে সবাই যখন জান্নাত চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে তার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1000 নূরের প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ। যে নূরের প্রাসাদের মাটিগুলো হবে মিসকের। সুবহানাল্লাহ। 1000 প্রাসাদ আল্লাহ তার হাবিবকে জান্নাতুল ফেরদাউসে দান করার পরে আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি রাজি হয়েছেন? আল্লাহ হাবিব ডেকে বলবেন, রব্বুল আলামিন আমার রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা বিশ্বাস করেছে ঈমানদার কিন্তু গুনাহগার, এখনো তো জাহান্নামে আছে, আমি কেমন করে রাজি হব? আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডেকে বলবেন, রে মালিক, আজকে আমি আল্লাহর ওয়াদা আমার হাবিবকে আমি রাজি করব, জাহান্নামের দরজা খুলে দাও, আর যত ঈমানদার কিন্তু গুনাহগার জাহান্নামে আছে তাদের সবাইকে বের করে আমার জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যে রিওয়ায়াতটা শোনাচ্ছি আমার বিষয়টা পুরো বোঝানোর জন্য। সুনান ইবনে মাজাহ, সৌদি আরবের ছাপ, 60 পৃষ্ঠার হাদিস। মালিক ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মালিক আমার হাবিবের উম্মত কালেমায় বিশ্বাস করছে, আমল নামায় শিরক নাই, কুফর নাই, গুনাহ আছে, বহুদিন জ্বলছে আর জ্বালাবো না, এবার জান্নাত দিয়া আমার হাবিবকে আমি পুরাপুরি রাজি করতে চাই। মালিক ফেরেশতা যাবেন। ইবনে মাজাহর riwayate আরেকটা চমৎকার তথ্য পাওয়া যায়, ভালো করে মনে রাখবেন। কাফের মুশরিক জাহান্নামে যেখানে থাকবে, মুমিন মুসলমান জাহান্নামে ওখানে থাকবে না, ওখানেও পার্থক্য আছে। সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবির, আরে কি ম্যাজিক শুরু হইছে, কি আইছে, তাকে গেছে কি, হ্যাঁ তো গেছিল কি, তাইছে কি, তো পার্থক্য কি, ডিজে না ডিজিটাল, এই তো পার্থক্য। যাক, আমরা দোয়া করেন যেন এই বিদ্যুৎ বিভ্রাট বাংলাদেশে না হয়, তাহলে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাবে। আমেরিকা তো এটাই চাচ্ছে, আমাদেরকে মজবুত হতে হবে, নইলে কিন্তু সব যাবে, কিছু থাকবে না, ভিক্ষার থালা নিয়ে নামতে হবে। আল্লাহ বাঁচা, হেফাজত করুন। আমিন। মনোযোগ দেন, আমার খুব কম সময়ে আজকে আমাকে বেশি কথা বলতে হবে। সম্মানিত সুধী, আমার ভাইয়েরা, ইমাম রাজি তাফসীর কবিরের 11 খণ্ডে লেখেন, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন, ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, ইন্না লিন-নারে দারাকাত, জাহান্নামের অনেকগুলো স্তর আছে। কাফের মুশরিকরা থাকবে জাহান্নামের গভীরে, আর মুমিন মুসলমান কিছু সময়ের জন্য জাহান্নামে থাকবে, তারা থাকবে সবার উপরে। কেন?
উম্মতে মুহাম্মাদীর এত সম্মান হোক গুনাহগার, জাহান্নামে দেবার পরও জাহান্নামের আগুন তাদের কারো হাঁটু পর্যন্ত লাগবে, কারো সিনা পর্যন্ত, কারো থুতনি পর্যন্ত। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু কোন একজন মুমিনের চেহারায় জাহান্নামের আগুন লাগবে না। হাবিবে খোদা রাসূল রাব্বিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মত জাহান্নামে গেলেও সম্মান পাবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একদম উপরে থাকবে, একদম উপরে, চেহারাগুলো অক্ষত থাকবে। কেন? হাদিসের ব্যাখ্যায় এসেছে ইয়াতালাউ নূরুল ঈমান ফি উজুহিহিম, যত বড় গুনাহগার জাহান্নামে যাক, আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, তার ঈমানের নূর চেহারায় জ্বলজ্বল করতে থাকবে। সুবহানাল্লাহ। ভয়তে জাহান্নামের আগুন তার চেহারার কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মালিক ফেরেশতা সব বের করবেন। মালিক বলবেন আল্লাহ, কারো হাঁটু পর্যন্ত জ্বলা, কারো সিনা পর্যন্ত জ্বলা, কারো থুতনি পর্যন্ত জ্বলা, এইরকম জ্বলা পোড়া জান্নাতে যাবে কেমন করে? বুখারী শরীফ কিতাবুল ঈমানে একটা হাদিস এসেছে, জান্নাতে আল্লাহ একটা নহর বানায় রেখেছেন, তার নাম নাহরুল হায়াত। ওয়া ফি শাক্কির রাবি নাহরুল হায়াত, এমন একটা নহর যেখানে জাহান্নামীদেরকে দেবার সঙ্গে সঙ্গে তাদের জ্বলা পোড়া সব চলে যাবে, নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক ঈমানদার যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদাউসে আল্লাহকে ডাক দিয়া বলবেন, ইয়া রাব রাদিতু, আমার রব আমি রাজি হয়ে গেলাম, আমার একজন ঈমানদার উম্মত তোমার সাথে জাহান্নামের কোথাও নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক মুমিন মুসলমানই তো জান্নাতে যাবে, কিন্তু ফার্স্ট চান্সও যেতে পারে, সেকেন্ড চান্সও যেতে পারে। কিন্তু এই মুমিন মুসলমানদের মধ্যে যারা তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে তাদের, সুবহানাল্লাহ, উম্মতে মুহাম্মাদীর ওই মুমিনদের সঙ্গে মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ ওয়াদা করছেন, এক সেকেন্ডের জন্য তাদেরকে জাহান্নাম দিবেন না। ফার্স্ট চান্সে কম হিসাবে বিনা আযাবে বিদ্যুৎ গতিতে তারা পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আপনারা বেহেশতে যেতে চান কি ফার্স্ট চান্সে না সেকেন্ড চান্সে? কেন? আপনাদের মধ্যে কিছু মানুষ আছেন ভ্রমণ বিলাসী, ভাবতে পারেন সেকেন্ড চান্সে তো যেহেতু মুসলমান হয়েছে জান্নাত তো পাবোই, একটু জাহান্নামটা ঘুরে ফিরে দেখে নিলাম, আবু জেহেল আবু লাহাব কই আছে, কি অবস্থায় আছে। এরকম কে কে আছেন একটু হাত উঠা। যাক, একজন না বুঝে উঠেছে, আল্লাহ তাআলা মাফ করুন। তাহলে আমরা সবাই চাই ফার্স্ট চান্সে জান্নাত, ঠিক কি না? তাহলে ফার্স্ট চান্সে জান্নাত পেতে হলে কি হতে হবে? শুধু মুমিন মুসলিম না মুত্তাকি? আরো জোরে, আরেকবার। সেই জন্যই কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আমি আমার 24 বছরের দাওয়াতি মেহনতের কাজে শুধু তাকওয়া ও মুত্তাকির উপর যত তাফসীর করেছি তা এক করলে প্রায় 500 পৃষ্ঠার একটা কিতাব হবে। আজকে আমি মুত্তাকির ব্যাখ্যায় নিজস্ব কোনো বক্তব্য না দিয়ে মুত্তাকির একটা তাফসীর স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করছেন, এইটা শুনাইতে চাই। ওয়াজটা আমার না, হযরত আলীর ওয়াজ, শুধু আমি হাদিস থেকে নকল করব। কি বলেন? মনোযোগ থাকবে? আমার মিয়া বসো, বসেছো, কেউ দাঁড়িয়ে থাকো না, ওখানেই বসো না, পাকা জায়গা নাইটা না, মাঠ, মাটি মাটি, বসে যাও, কেউ দাঁড়িয়ে থেকো না। আমরা হযরত আলীর ব্যাখ্যাটা নেব, পারবো? কেন? যেন আপনারা মনে রেখে বাসায় যেতে পারে, হৃদয়ে নিয়ে। পারবেন না? মুত্তাকি এবং তাকওয়ার ব্যাখ্যা করতে যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার তাফসীর হাদিসে এসেছে, ওয়াকালা আলী কাররামাল্লাহু ওয়াজহা
মুআররিফাত তাকওয়া হিয়াল খাউফু আনিল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কালিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। চারটা জিনিস হলো তাকওয়া। এই চারটা সিফত যার মধ্যে থাকবে সে টপ ক্লাসের মুত্তাকি হয়ে যাবে। কয়টা? এক, আল খাউফু আনিল জালিল, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয়টাই তাকওয়ার মূল। ঈমান আনার পরে আল্লাহর ভয় যখন হৃদয়ে জাগ্রত হয়ে যায়, এটি তাকওয়া। তখন মানুষ গুনার কাজ করতে ভয় পায়, পায় না? কথা বলেন না, পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি কাল কিয়ামতে মহান আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যা চাইলো আল্লাহর ভয়তে তা করলো না, মন চায় মদ খেতে সে খেলো না, কার ভয়তে? মন জেনা করতে চায়, করলো না, কার ভয়তে? মন চায় চুরি করতে, করলো না, কার ভয়তে? মন চায় ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করতে, নামাজ পড়তে ভালো লাগে না, ঘুমাতে মন চায় কিন্তু উঠে ওযু করে নামাজে দাঁড়ালো, কার ভয়তে? পাল্লায় ওজনে কম দিয়া ঠকালো না, কার ভয়তে? আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কালো না, কার ভয়তে? এভাবে যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রাখলো, কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর যা মন চাইলো তা করলো না, সে লোকটাই মুত্তাকি। আল্লাহ বলেন হিসাব নিকাশের পর আল্লাহ জান্নাত হবে তার বাড়ি। চারটা জিনিস তাকওয়া। কয়টা জিনিস? চারটা জিনিস যদি আপনার মধ্যে চলে আসে, বুঝতে হবে আপনি টপ ক্লাসের মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য জাহান্নামে আপনাকে যেতে হবে না, ফার্স্ট চান্সে কম হিসাবে বিদ্যুৎ গতিতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তার প্রথমটি হচ্ছে আল খাউফু আনিল জালিল। জালিল হলেন আমার আল্লাহর নাম। জালিল কে? আল্লাহ। আমার আল্লাহর একটা নাম কি? জালিল। নাম কি? জালিল। আল্লাহর একটা নাম জালিল। আল্লাহর ভয় অন্তরে পোষণ। দুই নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিত তানজিল। কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। আমরা কি কোরআন ভিত্তিক জীবন গঠন করতে পেরেছি? পারি নাই। কোরআন ভিত্তিক জীবন গঠনের মানে হলো ব্যক্তি জীবন, সমাজ জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কোরআনের অনুসরণ। এটা কি আমাদের সমাজে, রাষ্ট্রে আছে নাকি? কোরআন ভিত্তিক জীবন আমরা গঠন করি, কোরআন ভিত্তিক আমরা চলি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে, ঠিক কিনা? কিন্তু শিক্ষাঙ্গনে আছে শিরক আর কুফর, সাংস্কৃতিক অঙ্গনে শিরক কুফর, রাজনৈতিক অঙ্গনে বিজাতীয়দের তন্ত্রমন্ত্র মতবাদ। আমরা তো দুই রং ধরলাম। জীবনের এক অংশে কোরআনের রং, আর এক অংশে কাফের মুশরিক শয়তানের রং। সেজন্যই কবি গালেব কাব্যের ভাষায় তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় তুমি মোমের মতো বলে খাঁটি ইমানদার মুমিন হয়ে যাও, নয় পাথরের মতো শক্ত কাফের হয়ে যাও। কিছুটা ইসলামের অনুসরণ আর কিছুটা বেঈমানের অনুসরণ, এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। আপনি রাগ করবেন না, আমার দেশে এই মুনাফিকের চরিত্র সবচেয়ে বেশি দেখা যায় রাজনৈতিক নেতাদের মধ্যে। এরা মসজিদে ঈদগায় এক চরিত্র, আর মসজিদের বাইরে তাদের আরেক চরিত্র।
এরা ঈদগাহে দৌড়ায়, মসজিদে যায়, আবার সরস্বতী পূজায় পূজার মণ্ডপে যায়, ওখানে যে আবার হিন্দুদের প্রসাদ আর লাড্ডু খায়। এরপর কি করে? বড় বড় সেরেক করে, বলে মা লক্ষ্মীর কারণেই তো শান্তিতে ভরে গেছে, গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ। এই কথা যে বললো ওই নেতা কাফের কিনা বলে, মুশরিক কিনা বলে, এই মুনাফিকের মাধ্যমে গোটা জাতিকে তারা প্রতারণা করছে। আপনাকে কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। ওয়াল আমালু বিত তানজিল। আপনার শিক্ষাঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, রাজনীতির অঙ্গনে, আইন ও আদালতে, ব্যবসা ও চাকরিতে, সকল কাজকর্মে, উমুর মুহিম্মাতে আল্লাহর কোরআনের পূর্ণ অনুসরণ করা ছাড়া মুত্তাকি হওয়া যায় না। দাড়ি রেখে, টুপি লাগায়া, তসবিহ পরে ধরবেশ হওয়া যায়, দরবেশ হওয়া যায় না। একটা হচ্ছে দরবেশ, আরেকটা কি? ধরবেশ। একটা কি? দরবেশ। এটা কঠিন জিনিস। এটা কি? আরেকটা ধরবেশ। এই দেখেন না, বাংলাদেশের রাজনীতিতে এক লোকের নামই হচ্ছে দরবেশ। আমি আর নাম বললাম না, কারণ আমি তো বলতেও পারি না, আমার তো মানহানি মামলা দিয়ে বসে থাকবে। এমনিতে 11টা মামলা আছে সাইবার ক্রাইমে, বিভিন্ন ভাবে। ওই নাস্তিকরা দিছে, কাফেররা দিছে, মুশরিকরা দিছে, বেঈমানরা দিছে, এগুলো আছে, লটকায় আছে 11 মামলা আমার ডানে বামে, কিন্তু এখনো পেঁচ দিতে পারে নাই। এ হচ্ছে আল্লাহর মর্জি, ঠিক কিনা বলে? সেটাকে আমি ভয় পাই না। তো যে কথা বলছিলাম যে আপনার রাজনীতিতে এক লোকের নামই কি? আপনারা চিনেন তারে? এমন দরবেশ বাংলাদেশে মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে, স্টক এক্সচেঞ্জের কেলেঙ্কারির মাধ্যমে 12,000 কোটি টাকা মারোয়ারিদের হাতে তুলে দিয়েছে। দাড়িগুলো পেকে পাটের রশির মতো হয়ে গেছে। কি ধরবে? ঠিক না? তাহলে বোঝা যায় আমার ভাইয়েরা, আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক অঙ্গনে, শিক্ষাঙ্গনে, ব্যবসা বাণিজ্য, আইন আদালতে, উমুরে মুহিম্মাত, জীবনের সকল মৌলিক ক্ষেত্রে কোরআন ভিত্তিক জীবন গঠন না করলে মুত্তাকি হওয়া যাবে না। কয়টা জিনিস তাকওয়া? প্রথম হচ্ছে আল খাউফু আনিল জালিল, 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, 3 নাম্বার হচ্ছে ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকুন। কমে খুশি, কমে কি খুশি। যে অল্পে তুষ্ট থাকে সে কিন্তু হারামের দিকে হাত বাড়ায় না, আর যে অল্পে খুশি না ও কিন্তু হালালের পর বাইপাস করে। কি করে? সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার যারা, সচিব, উপসচিব, তাদের এক একজনের বেতন প্রায় 1.5 লাখ, 2 লাখ টাকা। সরকার বেতন দিতে কম দেয় না, বাট প্যাট ধরে না তাদের, ওনারা বাইপাস করে টাকা কামাই করে। তারপরে বেগম পাড়ায় বাড়ি বানায়, 1 টাকা 2 টাকা। নির্বাচনের আগে সিডিবি বলেছে বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এই দেশের কোন সিচকে চোর, কোন হেরোইনখোর, কোন গাঁজাখোর, পথের কোন টোকাই এই টাকা পাচার করে নাই। নীতি নির্ধারণের কলম যাদের হাতে, সেই দুর্নীতিবাজ করাপ্টেড লোকেরাই, ভণ্ড রাজনীতিবিদ আর ভণ্ড আমলারাই আমার দেশের টাকা বিদেশে পাচার করেছে। 14 কোটি মুসলমান টাকা ফেরত চায়। আমার দেশের টাকা দেশে আনতেই হবে, নতুবা হোক কাল হোক ইসলামী হুকুমত কায়েম হলে জাতীয় চোর দুর্নীতিবাজদের হাত কেটে বিচার করা হবে বাংলার মাটিতে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।